আমি এখন 18,000 ফিট উপরে আছি। আর এই গাড়িটাকে সবাই বলে একটা ছোট গাড়ি, এই গাড়ি দিয়ে এত দূর আসা যায় না। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি মনুদা। সো ফাইনালি গাইস, ফাইনালি দেখতে পাচ্ছ বরে পড়ে আছে এগুলো। আর দিকে দেখো কি ভিউ, দেখো জীবনটাকে উপভোগ করছি না এতটাই। প্রায় অলমোস্ট 6টার সময় গাড়ি চালাচ্ছি, 1 ঘন্টা পরে ক্যামেরা অন করলাম। এই কারণে দেখলাম যে এখানে কোনো আর্মি ক্যাম্প কুছ নেই এখানে, তো সেই জন্য অন করেছি। বাট ভিউটা দেখছো দুর্দান্ত। এখানে বেশি মানে জোরে ভয়েস দিয়ে কথা বলা যাবে না, কারণ আমরা অলমোস্ট এখন পর্যন্ত প্রায় ছোট একটা ওয়াটার ক্রসিং, তারপর আমরা অনেকটাই উপরে উঠে এসেছি, ঠিক আছে। এখানে দেখো না রাইস পড়ে আছে, শুধু দেখো, শুধু বরফ পড়ে আছে এগুলো। আর এগুলো তুলোর মতন হয়। আজকে আমরা যেখানে যাবো না সেখানে এমনিতে বরফের এখানে যাচ্ছি। ও ও আল্লাহ, তোমার সৃষ্টির কত সুন্দর সুন্দর সৃষ্টি আছে আল্লাহ। ও আল্লাহ, এই সৃষ্টি না দেখে যদি দুনিয়া ছাড়তাম, বিশ্বাস করো মানুষ হয়ে জন্মেছি এটাই সবচেয়ে বড় বৃথা হয়ে যেত। তো বাট এই যে ভিউটা দেখো, এই ভিউটা তুমি কোটি টাকা দিয়েও হয়তো পাবে না যদি না এখানে আসো। দেখো আমরা চাইলে কিন্তু মানে বাইক না নিয়ে 4 চাকাতে আসতে পারতাম কিংবা ট্রেনে আসতে পারতাম, কিন্তু 4 চাকাতে যখন আসবো, এই যে নিজের ইচ্ছা মতন দাঁড়াবো, এখানে দাঁড়াবো তো এখানে দাঁড়াবো, আমাকে কেউ কিছু বলতে পারবে না কেন দাঁড়িয়েছি। এখানে দাঁড়িয়ে আমি ফটো তুলবো। দমের কষ্ট আসছে, বাট মজা তো আসছে, ঠিক আছে। তো ওনাদের অ্যানিভার্সারি আছে, ঠিক আছে, তাই আন্টি এসছে যে অ্যানিভার্সারিটা আমরা এরকম একটা বরফের জায়গায় মানে বানাবো। তো আমরা কি করব উনি জানে না, তো দুজনকে মাঝখানে রেখে আমরা সবাই মিলে বরফ তুলে ওনাকে উঁচু থেকে গায়ে ছিটিয়ে দেবো। তো ভীষণ মজা হতে চলেছে, দেখতে পাচ্ছ ওখানে হয়তো ওনারা ফটো তুলছে। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি মনুদা। এই ওপর দিকে ছোড়ো, ওরকম ধলা করে নয়, ফ্রেশ বরফ ওরকম। হ্যাঁ এই তো আমাদের মনুদা, ওনাদের আজকে মনুদার কত বছর অ্যানিভার্সারি? 47 বছর অ্যানিভার্সারি এখানে পালন করা হচ্ছে। এখানে ঠান্ডার পরিমাণটা এতটাই বেশি যে মানে গাড়ি চালাচ্ছি হাত বসিয়ে দিচ্ছে, তারপরে ক্যামেরা যে ব্যাটারি সেও বসে যাচ্ছে, মানে ভীষণ পরিমাণে ঠান্ডা আর কি। ও হো, জীবনটাকে উপভোগ করার জন্য একটু তো কষ্ট করতেই হবে, তাই না? তো মাইন্ড কোনো ব্যাপার ওইটা নয়। আর এখান থেকে দেখছো তোমার ভাই যাচ্ছে, তো ব্লাড প্রাইস আছে, তাই বেশি রিস্ক নেবো না। তো দেখতে পাচ্ছ আমাদের ইনস্টা 316-এর ভিউটা কেমন আসছে। আমি পিছন থেকে যাচ্ছি, কেমন লাগছে আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও। দেখতে পাচ্ছ জীবনে এখন আমরা সেই সুন্দর প্লেসটাই আছি যেখানে মানে জীবনের আরো একটা আনন্দ বললেই চলে। মানে বিউটিফুল প্লেস, এরকমই প্লেস যে আমি যতটাই বলতে চাইছি যে এতটা সুন্দর এখানে, মানে সৌন্দর্য মানে কোনো কমতি নেই, ঠিক আছে। এত সুন্দর প্লেস, এদিকে দেখো সুন্দর প্লেসটা দেখো। ভীষণ কিন্তু মজা করছে আমাদের যে আজকের যে রাইডটা চলছে,
জিরো পয়েন্ট। তো জিরো পয়েন্টের দিকে আমরা এখন এগোচ্ছি। তো আমাদের যে গ্রুপের সদস্যরা ছিল তার মধ্যে আমরা তিনজনেই যাচ্ছি জিরো পয়েন্ট। কারণ দেখো এসছি এখানে বেড়াতে, শুধু শুধু আমরা যদি বা চলে যাই, এই যে ভিউটা, ঠিক আছে, এটা চরম ভিউটা মিস করলে না ভীষণ ভীষণ কষ্ট হতো তখন, ঠিক আছে, যে এত দূরে আসার পরেও যে আমরা এত দূর এসেছি তারপরেও যে আমাদের বাড়ি ফিরে যেতে হচ্ছে, আমাদের যে জায়গার উদ্দেশ্য ছিল সেটা যেতে পারলাম না, ফটো নিতে পারলাম না, তখন মানে খামতে রয়ে যাবে, ঠিক আছে। তো কিছু মানে এ করলাম না, সিধা বেরিয়ে গেলাম, যে ভাবলাম ও যা হবে দেখা যাবে। আর এখানে আমি ক্যামেরা অন করতে পারছি না, তার একটাই কারণে, এখানে আর্মিরা বারণ করেছে। তো আমাদের উপরে কিন্তু অক্সিজেন লেভেলটা খুবই কম থাকে, সেই জন্য আমি ভাবছি যে অক্সিজেন এখানে লেভেল কম যখন, আমি মানে স্লো কথা বলবো যাতে আমার দমের কোনো কম আসে না। আমি তারপরেও ব্যাগে আমার অক্সিজেন নিয়ে এসেছি, ক্যান একটা নিয়ে এসেছি, যাতে যদি কোনো সমস্যার সম্মুখীন হই তো ওটাকে নিয়ে ইউজ করে নেবো। তো আমার কাছে ছিল না, বাট আমার এটা দেখো, এখানে আমরা যখন আসি না, এটা আমরা একটা 7 দিন আমাদের ধরো টোটাল ট্যুরটা আছে শিলিগুড়ি থেকে। শিলিগুড়িতে এবার আমাদের কথা আছে, শিলিগুড়ি থেকে ট্যুর শুরু হবে, এবার মাঙ্গান, লাচেং, লাচুং হয়ে গেল, দুটো ট্রে হয়ে গেল। এবার নেক্সট ডে যাবো এখান থেকে, আমি মনে হয় একবার গোপুটা খুলে পকেটে নেওয়াটাই বেটার হবে, কারণ সামনে আর্মি ক্যাম্প আছে। আমরা এখানে এসেছিলাম, হালকা হালকা স্নো হচ্ছে, হালকা, খুব বেশি নয়, কিন্তু তোমরা হয়তো বুঝতে পারছো না যে স্নো হচ্ছে। তো আমি এখন 18,000 ফিট উপরে আছি। আর এই গাড়িটাকে সবাই বলে একটা ছোট গাড়ি, এই গাড়ি দিয়ে এত দূর আসা যায় না। কিন্তু আমি আমার রানীকে একটু হাক করতে চাই, আজা মেরা রানী আজা। তো ভীষণ এটা দিলাম চুমাকে, কারণ ও আমাকে এতটা উপরে নিয়ে এসছে, ঠিক আছে, এতটা ফিট উপরে নিয়ে এসছে। আর সবচেয়ে মেন উদ্দেশ্য হলো, আমি যদি আমার হাতের অবস্থাটা দেখাই তোমাদের একবার, হাতের অবস্থা দেখো, সঙ্গে সঙ্গে পরে বসে যাচ্ছে, মানে এতটা ঠান্ডার পরিমাণ এখানে। তো আমি বেশিক্ষণ হাতের গ্লাস খুলে রাখবো না, একটা হাত পকেটে আপাতত রাখি, তারপরে দরকার পড়লে বের করব, তো একটু হলেও গরম থাকবে। তো এখানে ভীষণ ভীষণ মজা হলো। আর একটা ভাই, আমার দাদা ভাই এসছে, দাদা ভাই সব। তো কেমন ফিল করছো এই ঠান্ডার উপরে, এত 1000 ফিট ওপরে এসে, 18,000 ফিট ওপরে এসে কিরকম ফিল করছো? মনে হয় স্বর্গে এসছি। স্বর্গে বলো না, স্বর্গে আসছে আরো ভালো কিছু হয়েছে, কারণ না, স্বর্গের থেকে ভালো কিছু হয় না। দেখো আমাদের দুনিয়া মানে পশ্চিমবঙ্গের স্বর্গ রাজ্য। তো জীবনের অনেক চেষ্টার ফলে আমি এখানে আসতে পেরেছি। আমি আমার বাবা মা আর আমার লাইফ পার্টনারকে অনেক 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 থ্যাংক ইউ জানালাম, অনেক অনেক ভালোবাসা, কারণ তোমাদের জন্য আমি আসতে পেরেছি। আর হ্যাঁ, এখান থেকে আর বেশি ভিডিওটা বড় করব না। জিরো পয়েন্ট থেকে সিধা চলে এসেছিলাম আমাদের রুমে, আর একটু এমার্জেন্সি থাকার কারণে বাট ওখানে আমি তাড়াতাড়ি বাইক নিয়ে বেরিয়ে গেছিলাম। তো ওখান থেকে চলে এসেছি আমরা লাচেং, আর লাচেংয়ে এসে একটা রুম বুক করলাম, এই রুমটা বুক করেছি। তো বাট ফ্রেশ, খুবই ভালো রুম ছিল। এই রুমের নাম্বারটা আমি ডিসক্রিপশনে লিঙ্কে দিয়ে দেবো, তুমি যদি চাও, ঠিক আছে, এই রুমটাকে আমি প্রোভাইড করতে পারি যে এই রুমটা এসে থাকো। খুব ভালো ব্যবহার আছেন। তো যেখানে ভালো পাবে সেখানেই তো অবশ্যই থাকতে হবে। তো আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো লাচংয়ে যেখানে ছিলাম আমার কি অতটা পছন্দ হয়নি, সেই জন্য আমি তোমাদেরকে শুরু থেকেই বলে দিয়েছিলাম এই রুমটা আমার পছন্দ না। তো বাট আমাদের রুমটা দেখো, এখান থেকে সব কিছু বেস্ট ফ্রেশ কন্ডিশনে আছে। এখানে আমাদের সব কিছুই খুব সুন্দর। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো।
আর তোমাদের এই ছোটো ভাইটা, বড় ভাইটা, যে কোনো ভাই বোন সব পাশে থেকো। আর আশা করছি আরও ভালো ব্লগ আসবে। নেক্সট ব্লগ আসতে চলেছে আমাদের আমরা সবাই মিলে গিয়েছিলাম গুরুদম্মা লেক, খুব এনজয় করেছি, খুব মজা করেছি, আর খুব কষ্ট একটু পেয়েছি, ওখানে অক্সিজেন লেভেলটা খুবই কম। তো ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবে। তো নেক্সট ব্লগের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থেকো। বাই বাই, টেক কেয়ার।